আজকে নিশাদ ভাই এবং সজল ভাই আমাদের সাথে আছেন। ওনারা কি কমিউনিটি নিয়ে কাজ করে সেটা ওনারা পরিচয় করাই দিবেন, বাট আমি জাস্ট বলতে চাই যে আই এম ভেরি বিগ ফ্যান অফ ইউর ওয়ার্ক। দুইজনেরই খুবই কনস্ট্রাকটিভ জায়গা থেকে কথা বলেন। নিশাদ ভাই এক্সপিরিয়েন্সড মানুষ, এতদিন আমাদের যারা গেস্ট আসছিল সবাই খুব ইয়াং ব্লাডেড মানুষজন, খুবই বয়স কম রক্ত গরম। আজকে আমরা নিয়ে আসছি একদম এক্সপিরিয়েন্সড মানুষজন। এবং সজল ভাই হচ্ছে ফুটবল ম্যানিয়াক গ্রুপের ফাউন্ডার অ্যাডমিন, এবং যেটা এখন একটা বেশ বড় ফ্যামিলি। গ্রুপটা 2 লাখের বেশি মানুষ আছে, পেজে 1 লাখের বেশি মানুষ আছে। সো ভাই কেমন আছেন আপনারা? ওয়ার্ল্ড কাপ কেমন লাগতেছে? আপনাদের কমিউনিটিতে ওয়ার্ল্ড কাপের কি অবস্থা? ভাই অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক টু বি হিয়ার, অ্যাবসলিউটলি অনার্ড টু বি হিয়ার ভাই। আপনার শোটা আমি দেখতেছিলাম অ্যান্ড ইট ওয়াজ সো রিফ্রেশিং যে ওয়ার্ল্ড কাপের মানে আমরা যে খালি খেলা দেখি, খেলা দেখলেও কিন্তু ওই ফিলটা সম্পূর্ণ আসে না যতক্ষণ না পর্যন্ত আমরা সেই খেলাটা নিয়ে কথা বলতেছি, আড্ডা মারতেছি, কিছু একটা শুনতে পাচ্ছি, রাইট? সো এই শোটা আমার কাছে মনে হয়েছে যে ওই অভাবটা অনেকাংশেই কিন্তু ফিল আপ করছে, অ্যাটলিস্ট আমার কাছে কিন্তু মনে হয়েছে। সজল ভাই, ফার্স্ট অফ অল আপনার সাথে আমার প্রথম দেখা আজকে। সো ফুটবল মেনিয়াক একটা খুবই প্রমিনেন্ট গ্রুপ। সো আপনার জায়গা থেকে হাউ আর ইউ ফিলিং বিং হিয়ার টুডে, আর ওভারঅল আপনার কমিউনিটিতে কিরকম ফুটবল? অ্যাকচুয়ালি আমাদের গ্রুপটার জার্নি তো এখন প্রায় 12 বছর চলছে। তো আমরা গ্রুপটা যখন স্টার্ট করি তখন বাংলাদেশের ফুটবল ফ্যান বেসটা আসলে এতটা বড় ছিল না যেটা এখন হয়েছে। মানে তখন একটা গ্রুপে 30K মেম্বার থাকা মানে বিশাল গ্রুপ, অনেক বিশাল ব্যাপার। তো এখন দেখলাম যে মানে একটা ক্লাব ফুটবল যে কালচারটা, এই কালচারটা এখন ম্যাচিওর হচ্ছে ধীরে ধীরে। এবং আমাদের গ্রুপের যে ব্যাপারটা, আমাদের গ্রুপ তো প্রতি বছর ইউসিএল এর দিকে খুব উত্তাল থাকে, তো সিজনাল ফ্যান একটু কম আমাদের গ্রুপে। এবং আমরা আর কি সত্যি কথা বলতে মেনটেন করার চেষ্টা করি একটা রেশিও, যেন যেটা হয় গ্রুপের কনসিস্টেন্সি যেন আর কি কোনোভাবে ইম্প্যাক্ট না হয়, কোয়ালিটিটা ফিক্সড রাখা। ব্রাজিলের পারফরমেন্সটা আর্জেন্টিনার সাথে আপ টু দ্য মার্ক যাচ্ছে না, তো না যাওয়ার কারণে এখন পর্যন্ত মানে একটু কম। আজকে থেকে মনে হলো যে না একটু অনেকে আবার জেগে উঠতেছে। আর একটা কারণ আছে, আমি একটু অ্যাড করি, সেটা হলো কি 2022-এর বিশ্বকাপের পরে আর্জেন্টিনার ফ্যানরা মোস্টলি সবকিছু আর কি পেয়ে গেছে, ওইরকম একটা এক্স্যাক্টলি আর কি নির্বাণা মোড আর কি। ওইখানে যেহেতু তারা চলে গেছে না, মানে তাদের মধ্যে ওই ধরনের কিছু ছ্যাদব্যাদ নাই, আমরা আর কি যে শব্দটা বলি ছ্যাদব্যাদ নাই, মানে তারা কোনো ঝগড়া করতেছে না, আরে খেললে খেলতেছে, না খেললে নাই, কিছুতে কিছু যায় আসে না, মানে কোনোতেই কিছু যেটা হচ্ছে ভাই রোনাল্ডো মানে মেসিকে 50 পোস্ট দিলে এখন লাভ রিয়েক্ট দিয়ে চলছে গায়ে লাগে না আসলে। অ্যাজ এ বার্সা ফ্যান আমার মানে যারা আমার কমিউনিটিতে আছে তারা জানে যে মেসি, জাভি, ইনিয়েস্তা এই নামগুলো আসলে আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট নাম। সো ওইখান থেকে আসলে আমিও যখন দেখতাম যে 14, 15, 16 যে টাইমটা আপনারা বলছেন, যখন মেসি রিটায়ার করলো আবার ব্যাক করলো, ওই একটা উইন্ডো গেছে যখন আসলে অ্যাজ আ ব্রাজিল ফ্যান আমার কাছে বিরক্ত লাগতেছিল জিনিসগুলো দেখতে। যে মানে ঠিক আছে একটা প্লেয়ারের আসলে ওইরকমভাবে হয়তো টিমমেট পাচ্ছে না, কোচেরও জায়গাটা হয়তো বা প্রপারলি ফাইন্ড করতে পারতেছে না, বাট ইটস সো আনফর্চুনেট। আমি জাস্ট প্রত্যেকবার আর্জেন্টিনার খেলা দেখে আমার কাছে বিরক্ত লাগতো এই জন্য যে দে হ্যাড মেসি অ্যান্ড দে ওয়ার ওয়েস্টিং ইট। সো ওই জায়গা থেকে আই ফিল রিয়েলি গ্ল্যাড। এবং আপনারা হেলায় ফেলায় নিচ্ছেন ব্রাজিলকে, বাট এই জায়গাটাতে আমি কোয়েশ্চেনটা করতাম এখন যে আমরা যে খেলাটা হয়ে গেল, যে খেলাটা আমরা দেখলাম, ব্রাজিল 3-0 গোলে জিতলো। ফার্স্ট হাফে বেশ কনভিন্সিং একটা পারফরমেন্সই আমি ছিল বলবো। সো ওই জায়গা থেকে আপনারা দুইজন আর্জেন্টিনা ফ্যান, কেমন দেখলেন ব্রাজিলের সেকেন্ড ম্যাচটা? এবং প্রথম ম্যাচ থেকে সেকেন্ড ম্যাচে আমি মূলত জানতে চাই যেটা, যে ইমপ্রুভমেন্টের জায়গাগুলো কোনগুলা সবচেয়ে বেশি চোখে পড়ছে? ব্রাজিলের খেলা সেকেন্ড ম্যাচ আজকে আমরা দেখলাম। সেকেন্ড ম্যাচে তাদের ফার্স্ট ম্যাচ থেকে মাচ ইমপ্রুভড, এটা একদম কোনো সন্দেহ নাই। তবে এটাও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে হাইতি কিন্তু অত বেশি স্ট্রং কোনো অপোনেন্ট না, বাট কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে অপোনেন্ট যাই হোক না কেন, অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনার ওই কম্বিনেশনটা কিন্তু ম্যাটার করে। ব্রাজিলের মেইন সমস্যা যেটাতে হচ্ছিল, এটা কিন্তু অপোনেন্ট ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো তারা তাদের ওই প্রপার কম্বিনেশনটা পাচ্ছিল না। আমরা জানি যে বিশ্বকাপের আগে থেকে ব্রাজিলের অনেক ইম্পর্টেন্ট খেলোয়াড় কিন্তু ইনজুরির কারণে হোক, যে কারণে হোক না কেন চান্স পায় না। আমরা যদি এস্তাভাওকে যদি বলি, আমরা যদি এদের মিলিতাওকে যদি বলি, ওদের পুরা রাইট সাইড কমপ্লিটলি নন এক্সিস্টেন্ট। সো ওইখান থেকে কার্লো অ্যানচেলোত্তি প্রপার কম্বিনেশনটা কিভাবে বের করে আনবেন, এমন একটা কম্বিনেশন যেটা থেকে কিনা ভিনিসিয়াস জুনিয়রের মতো একজন স্টারকে আপনি সেভাবে ইউটিলাইজ করতে পারেন, সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাদার দ্যান এনি
এনি কাইন্ড অফ অপোনেন্ট। বাট আজকের ম্যাচটা দেখে মনে হয়েছে যে না, অপোনেন্ট যাই হোক না কেন তার অন্তত সেই সামর্থ্যটা আছে। সো দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক স্টাফ। একটা জিনিস না বললেই নয়, ব্রাজিলের মিডফিল্ডের কন্ট্রোল আই গেস আরেকটু বাড়াইতে হবে, না হলে আস্তে আস্তে যখন অপোনেন্ট যখন স্ট্রং হবে, তারা যেহেতু এখনও অত বেশি কন্ট্রোল করতে পারতেছে না, দ্যাট মাইট কজ অ্যাটেনশন। অ্যাবসলিউটলি। সজল ভাই, আপনার কাছ থেকে জানতে চাবো। আমি ভাই বলবো যে মরক্কোর সঙ্গে তো আসলে হাইতির তুলনা করাটা একটু কঠিন, ডেফিনেটলি বাস্তব তুলনা হয় না আসলে। হয় না। দ্বিতীয়ত হচ্ছে ব্রাজিল যে জায়গাটায় সাফার করবে বা করার সম্ভাবনা বেশি, ওই জায়গাটা হচ্ছে হাইতির দুর্বলতা। লাইক দে ক্যান কন্ট্রোল মিডস, দে ক্যান প্রেস উইথ সাচ অর্গানাইজেশন দ্যাট মডার্ন টিমস ডু। রাইট। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার গ্যাপটা আজকে সবচেয়ে বেশি স্পষ্ট হয়েছে। ফরওয়ার্ড পাস দেওয়া, এই ফরওয়ার্ড পাস দেওয়ার যে এবিলিটি, এটা কিন্তু হাইতির মিডফিল্ডারদের খুব লিমিটেড হয়ে গেছে ব্রাজিলের মতো একটা টপ ক্লাস টিমের এগেনস্টে। যদিও ব্রাজিলের মিডফিল্ডাররা কেউই তার ক্যারিয়ারের পিক টাইমের ধারে কাছে নাই আসলে, ব্রুনো গুইমারেস বাদে। তো ফলে হয়েছে কি যে ওইটুকু যা ফর্মে আছে সেটা দিয়েই কিন্তু হাই থেকে কম্প্রেস করে ফেলা যাচ্ছে এবং ওরা ওদের খেলাটা খেলতে পারছে না। নেক্সট যে ব্যাপারটা সেইটা হচ্ছে জাঙ্ক পজেশন, মানে আর্জেন্টিনার সঙ্গে আলজেরিয়া যেটা করছে, ধরেন আলজেরিয়া তো পজেশন বেশি ছিল, বা আজকে তুর্কির খেলাটাই যদি আমরা বলি, প্রচুর পজেশন তাদের পায়ে, হ্যাঁ মিনিংলেস, এটা থেকে তারা আউটপুট আনতে পারতেছে না। ব্রাজিলের সেকেন্ড হাফের খেলাটা কিন্তু অনেকটা এরকমই ছিল। রাইট, অ্যাবসলিউটলি। তো দিস আর মাই পয়েন্ট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.